সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এবং ভুল ভ্রান্তি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো আজকের বিষয়টা হলো, আমরা দেখতে পাচ্ছি বিষয় রসায়ন। রসায়নের একটা মূল টপিকস অর্থাৎ মূল বিষয় হচ্ছে দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায়ে আমরা পাবো যে রাসায়নিক বিক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল রিঅ্যাকশন। অর্থাৎ এই কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়ার আজকে আমরা প্রকারভেদ নিয়ে কথা বলবো, যে রাসায়নিক বিক্রিয়া প্রধানত কত প্রকার, কি কি এবং কিভাবে এই বিক্রিয়াগুলো আমরা মনে রাখবো। তাহলে আমরা সকলে বোর্ডে একটু গুরুত্বপূর্ণ অর্থে মনোযোগ দিয়ে তাকাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটা প্রধানত হলো তিন ধরনের। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া প্রধানত তিন ধরনের। এর এক নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক, দুই নম্বর হচ্ছে তাপের পরিবর্তন, তিন নম্বর হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তিন ধরনের, এটা জানলাম। এরপর হচ্ছে এক নম্বরটা হলো রাসায়নিক বিক্রিয়ার দিক আবার হচ্ছে দুই প্রকার। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার দিক অর্থাৎ দিক বিবেচনায় রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার হলো যে একটা হচ্ছে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার দিক অর্থাৎ দিক বিবেচনায় দুই প্রকার, একটা হলো একমুখী বিক্রিয়া, একটা হলো উভয়মুখী বিক্রিয়া। এরপর নেক্সট হচ্ছে দুই নম্বর হচ্ছে তাপের পরিবর্তন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে তাপের পরিবর্তন বিক্রিয়া আবার হচ্ছে দুই ধরনের। এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর এটা হলো তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া তাপ উৎপাদন হয়, আর তাপ হারি বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া তাপ শোষিত হয়, এটাকে বলা হয় হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এরপর নেক্সট আমরা তিন নাম্বারটা জানবো হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। তাহলে আমরা এখানে এই জায়গাটাকে একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবো, কারণ এই জায়গাটার প্রকারভেদটা অনেক দীর্ঘ হয়। তো এটা আমরা একটা মনে রাখার বিষয়। সেটা হলো ইলেকট্রন স্থানান্তর দুই ধরনের। একটা হচ্ছে যে রেডক্স বিক্রিয়া, এক নাম্বারটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, দুই নাম্বারটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ আমরা এখন রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ হচ্ছে, রেডক্স বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হলো জারণ বিক্রিয়া আর একটা হলো বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর প্রধানত দুই ধরনের, এটা হলো রেডক্স বিক্রিয়া, একটা হলো নন রেডক্স বিক্রিয়া। এরপর হচ্ছে রেডক্স বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা জারণ আর একটা হলো বিজারণ বিক্রিয়া। এখন আমরা যদি জারণ এবং বিজারণ একত্রিত করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টান দেয়া আছে। অর্থাৎ জারণ এবং বিজারণ যদি একত্রিতকরণ করি তাহলে আমরা চার ধরনের বিক্রিয়া পাবো। চার ধরনের বিক্রিয়া হচ্ছে, প্রথমটা হলো সংযোজন বিক্রিয়া, এরপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, এরপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এরপর হচ্ছে দহন বিক্রিয়া। অর্থাৎ জারণ বিজারণকে করলে আমরা চার ধরনের বিক্রিয়া পাবো। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন, একটা হচ্ছে দহন। এরপর নেক্সট দুই নম্বর হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ নন রেডক্স বিক্রিয়া আবার দুই ধরনের, এটা হলো প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে অবক্ষেপণ বিক্রিয়া। তাহলে আমাদের মনে রাখার জন্য এই রাসায়নিক বিক্রিয়াটা এইভাবে আমরা মনে রাখবো যে বিক্রিয়া কত প্রকার, কি কি। তাহলে অবশ্যই আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোন বিষয়গুলো ভুল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।